হ্যালো ফ্রেন্ড, তোমরা যারা নতুন কাজ শিখছো, আজকের ভিডিও শুধুমাত্র তাদের জন্য। আজকের ভিডিওতে আমি তোমাদের 30 সাইজের একটি স্কুল শার্ট তৈরি করে দেখাবো। তো তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো আমি কীভাবে শার্টটি তৈরি করি। 30 সাইজ শার্টের কাটিং আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি। তোমরা যারা দেখোনি, আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা একটু দেখে নেবে। তো আমি কাটিং করা কাপড় নিয়ে নিলাম। তো কাপড়টি আমি ইস্ত্রি করে রেখেছি। এগুলো ইস্ত্রি করা অংশ দেখতে পাচ্ছ। এটা হচ্ছে সামনের পার্ট, যেটাতে বোতাম বসে, দুভাজে ভাঁজ করে ইস্ত্রি করেছি। এটা বাঁ পার্ট, এটাতে পকেট বসে, এটা বাঁ দিকে থাকে, এটাতে বোতাম ঘর বসে। এটা পকেট, বাইরের পকেট, এটা ভেতরের পকেট আমি ইস্ত্রি করে রেখেছি দেখতে পাচ্ছ। এটা হাতের মোহরির যে কপ থাকে সে কপ, এটা হচ্ছে কলার, এটা হচ্ছে আমার হাতের পট্টি। তো আমি আগে কলারটা তৈরি করে নেব। তার আগে একটা কলারের সাইড থেকে সেলাই দিয়ে নিচ্ছি। সাইডটা 2 সুত মতো জায়গা রেখে কেটে নিচ্ছি। এবারে একটা বাড়তি কাপড়ের উপরে কলারটা আমি বসিয়ে দিলাম উল্টো করে দেখতে পাচ্ছ। এবারে পেস্টিংয়ে যাতে সেলাই না পড়ে, পেস্টিংয়ের ঠিক নিচে ধার ঘেঁষে সেলাই করব। তারপরে কোনাটাকে একটু সুচালো করার জন্য একটু সুতো দিয়ে দিচ্ছি। তারপরে একটা বিন্দু সেলাই করার পর আবার এটাকে আমি ঘুরিয়ে দিচ্ছি, মানে 1 পয়েন্ট সেলাই করার পর আবার মেশিন চালিয়ে দিচ্ছি। সাবধানে সেলাই করতে হবে যাতে সেলাইটা পেস্টিংয়ের উপর না পড়ে। তারপরে আবার 1 ঘর সেলাই এর আগে আমি সুতো দিয়ে দিলাম। তারপরে 1 ঘর দেওয়ার পরে সুতোটাকে আমি এইভাবে টেনে বের করে ভেতরে ঢুকিয়ে দিলাম। এতে কি হবে, আমার কলারের মাথাগুলো সুচালো হবে, দেখতে ভালো লাগবে। তারপর এটা উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নিয়ে সুতোটাকে এবার টেনে দিলেই বাস কলার এর সুচালো অংশ বেরিয়ে যাবে। এবার 2 সুত মতো জায়গা রেখে আমি সেলাই দিয়ে দিচ্ছি। সেলাইটা একটু ফিনিশিং সহকারে দিতে হবে। তারপরে এই ধারে একটু সেলাই দিয়ে দিচ্ছি। সেলাইটা কিন্তু পেস্টিংয়ের উপর দিতে হবে। তারপরে কাপড়টা আমি বাড়তি কাপড়টা কেটে নিচ্ছি। মিডিলে একটা পয়েন্ট করে নিচ্ছি। এটা মিডিলে একটা পয়েন্ট করে নিচ্ছি। তারপর আরো একটা বাড়তি কাপড় নিলাম। বাড়তি কাপড় ঠিক মিডিলে এরকম একটা পয়েন্ট করে নিলাম, মাঝখানে একটা পয়েন্ট করে নিলাম। তারপরে বাড়তি কাপড়টার উপরে কলার, এটাকে ব্যান কলার বলে, সেই ব্যান কলারটা এটা উল্টা করে বসিয়ে দিলাম। তারপরে 3টা কাপড় একসঙ্গে সেলাই চলবে, ঠিক এইভাবে যেভাবে তোমরা দেখতে পাচ্ছ। সেলাইটাই যাতে পেস্টিংয়ে না পড়ে, একদম কলার পেস্টিংয়ে ধার ঘেঁষে সেলাইটা দিতে হবে। যদি বুঝতে না পারো আমাকে কমেন্টে জানাবে। তোমরা যারা নতুন কাজ শিখছো, আমার এই কাজটিকে ফলো করলে তোমরা অবশ্যই শার্ট তৈরি করতে পারবে। তো সাইডে কেটে নিলাম, তারপর এটাকে উল্টিয়ে নিলাম। তারপরে সাইড থেকে একটা সেলাই দিয়ে দিচ্ছি। দুশুত মতো কাপড় রেখে কেটে দিচ্ছি। তারপর এটার একটা মিডিলে পয়েন্ট করে নিচ্ছি। তো আমার কলার রেডি হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে আমি বাকি কাজে আসছি। এবারে এটা কাপটাকে একটু সেলাই দিয়ে নিচ্ছি। এটারও ঠিক 2 সুত মতো জায়গা রেখে, সাইডে জায়গা রেখে আমি কেটে দিচ্ছি। 3 সাইডে 2 সুত মতো করে জায়গা রাখতে হয়। এবারে প্রথমে আমি ডান পার্টটা করে নিচ্ছি। তো ডান পার্টে আমি কিছুই করবো না, শুধু এরকম একটা সেলাই দিয়ে রাখছি।
তারপরে বাঁ পাটে যেখানে পকেট বসবে সেটাতে সে প্লেটটা এভাবে ধরে, যেহেতু তোমরা দেখতে পাচ্ছ, সাইডে মোটামুটি 100 মতো জায়গা রেখে সেলাই করে দিচ্ছি। তারপর এটাকে উল্টিয়ে নিয়ে আর একটা এই সাইড থেকে সেলাই দিয়ে দিচ্ছি। এবারে আমি ভেতরের পকেটটা আগে বসাবো। যেখানে আমার চেস্টের মাপ ছিল, যে মাপের যে মার্কিং দেখা যাচ্ছে সেখান থেকে আমি লাগাচ্ছি, সেখানেই পকেটটা বসে। তারপরে সিধা করে নিয়ে আগে যে পকেটটা নিয়ে বসালাম তার ঠিক উপরে, যাতে পেছনে সেলাই দেখা না যায়, সেটাকে ঢেকে রেখে আমি পকেটটা লাগিয়ে নিই। পকেটটা মোটামুটি প্লেট থেকে হাফ থেকে 1 ইঞ্চির মধ্যে রাখতে হবে দূরত্বটা। ঠিক এইভাবে একটু গিট দিয়ে নিতে হবে। এই সেলাইটা একটু ফিনিশিং সহকারে দিতে হয়, একদম ধার ঘেঁষে দিতে হবে পকেটে। তারপরে এভাবে ঘুরিয়ে নিয়ে মোটামুটি দুটা বিন্দু মধ্যে দেওয়ার পরে একটু গিট দিয়ে দেবো। তো পকেট আমার রেডি হয়ে গেছে, দুটো পার্ট আমার রেডি, বাঁ পার্ট ডান পার্ট। এবারে আসবো আমি হাতায়। তো হাতাটা আমি প্রথমে একটু উল্টা সিধা চক ঘষে করে নিচ্ছি। তারপর যে ফাটিয়ে রেখেছিলাম যে কম দিকটা, যেটা সেই দিকটা মোটামুটি 2 সুত মতো কাপড় আমি ছোট ছোট করে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। দুটো হাতে আমি একবারে করে নিচ্ছি। তারপরে পট্টিটা আমি লাগিয়ে নেব। এবারে যে সাইডে আমি সেলাই দিইনি ঠিক সেই সাইডটাতে মোটামুটি হাফ ইঞ্চি ভিতরে ঢুকিয়ে নিয়ে, এইভাবে ঢুকিয়ে নিয়ে আমি ধার ঘেঁষে সেলাই দেব। এবারে যেখানে ফাটিয়ে রেখেছিলাম ঠিক সেইখানে নিচে হাফ ইঞ্চি মতো আমি এইভাবে কেটে দিলাম, যাতে এটা ইজি ভিতরে ঢুকে যায়। এটা ঢুকে গেল। তারপর সেলাই চালিয়ে দিলাম। এবারে মোটামুটি যেখানে আমি কাটলাম তার উপরে 1.5 ইঞ্চি মতো উপরে আমি কেটে নেব। তার ভেতরে কাপড়টা হাফ ইঞ্চি মতো আমি কেটে নিচ্ছি। তারপরে ঠিক এইভাবে একটু 3 কোণা করে মুড়ে সেলাই দিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে একটা গিট দিয়ে নিচ্ছি। দুটো হাতা আমার রেডি হয়ে গেল। এবারে আসবে পেছন পার্ট পাইপিং এর সঙ্গে কিভাবে জোড়া লাগাই। তার পাইপিং দুটো ছিল, সেখানে আমি এটা একসঙ্গে ছিল তাই ফাটিয়ে নিচ্ছি। মাঝখানে একটা পয়েন্ট করে নিলাম, একটা পাইপিং নিচে, তার উপরে হচ্ছে মেন কাপড়টা পিঠের পয়েন্ট করে নিলাম। তারপরে আর একটা পাইপিং এর উপরে আমি বসিয়ে দেব। 3টা পয়েন্ট একসঙ্গে মিলিয়ে সেলাই স্টার্ট করতে হবে। খেয়াল রাখতে হবে যাতে 3টা পয়েন্ট মিলে যায়। লাগানো হয়ে গেল। এবারে আসবো আমি বাঁ পার্ট, যে ডান পার্ট ছিল আমার বডির, সেগুলোকে আমি লাগিয়ে নিচ্ছি। প্রথমে আমি বাঁ পার্ট লাগাবো। এই বাঁ পার্ট লাগানো মানে এই পার্টগুলো লাগানোর ব্যাপারটা একটু ক্রিটিক্যাল, একটু মনোযোগ সহকারে দেখবে। 3টে কাপড় একসঙ্গে নিয়ে পেছনের কাপড় ঠিক এইভাবে উল্টে মানে ঘুরিয়ে এনে সেলাই দিতে হবে। এই জায়গাটা একটু কঠিন মনে হয় নতুনদের কাছে, তো তোমরা ভালো করে ভিডিওটি একটু রিপিট করে করে দেখবে, তাহলে বুঝতে পারবে। বুঝে গেলে খুব সোজা, কিন্তু একটু বুঝতে কঠিন এই জায়গাটা। পাইপিং সেটিং এর জায়গাটা একটু কঠিন মনে হয়। তো আমি আবারও দেখিয়ে দেব পরের পার্টটা। ঠিক এইভাবে বসিয়ে নিয়ে সিধা করে পার্টটা বিছিয়ে নিতে হবে।
তারপরে 3টে কাপড় একসঙ্গে যে হলো, তারপর নিচের যে কাপড়টা সেটা উপরে চলে আসবে। কীভাবে দেখে নাও। ঠিক এইভাবে আলতো করে চেপে ধরে ঠিক এইভাবে ঘুরিয়ে উপরের দিকে চলে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, পরবর্তীতে যদি আরও ভিডিও দেখতে চাও, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবার একটু চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই দিলে শার্ট দেখতে খুব সুন্দর লাগে। এবারে হাতা লাগানোর জন্য আমি পাইপিংয়ের মিডিলে একটা পয়েন্ট করে দিচ্ছি। এবারে হাতা, তো হাতার তালপাটা আমি আগে কেটে রেখেছিলাম, তো তালপাটটা সামনে হবে। ঠিক সামনে এইভাবে নিয়ে আমি বসিয়ে নিয়ে, দেখতে পাচ্ছ ঠিক এইভাবে ধরে এইভাবে উল্টো করে নিয়ে আমি হাতা লাগাবো। পয়েন্টটা এই জন্য করেছিলাম যাতে পয়েন্টটা আমি মেলাতে পারি। তো পয়েন্টটা অবশ্যই মেলাতে হবে। মোটামুটি হাফ ইঞ্চি বাদ রেখে, হাতার কাপড়টা হাফ ইঞ্চি বাদ রেখে সেলাই স্টার্ট করবে। এটা ঘাড়ে চাপ সেলাই দেওয়ার জন্য করতে হয়। যদি মনে হয় ঘাড়ে কেউ চাপ সেলাই দেবে না, তাহলে হাফ ইঞ্চি বা বেশি দেখার কোনো দরকার নেই, সমান সমান করে সেলাই দিতে পারো ব্লাউজের মতো। তারপরে একটু এইভাবে মুড়ে, যে বাঁশটা রেখেছিলাম হাফ ইঞ্চিটা, সেটা এইভাবে মুড়ে নিয়ে একটু সেলাই দিয়ে নিলাম। তারপরে ঘাড়ে যে চাপ সেলাইটা আমি দেবো, সেটা কিন্তু ঘাড়ে পড়বে বাড়তি কাপড়ের উপর। এই বাড়তি কাপড়টার উপরে কিন্তু সেলাইটা পড়বে, এটা খেয়াল রাখতে হবে যাতে কাপড়টা হাতের দিকে না চলে যায়। তো একটা হাতে লাগানো কমপ্লিট, আর একটা লাগিয়ে নেব। তো লাগানো হয়ে গিয়েছে, পুরোটা আমি দেখাতে পারলাম না। এবারে এটাকে উল্টো করে আমি জোড়া দিয়ে নেব। বডির সঙ্গে হাতা একসঙ্গে আমি এইভাবে জোড়া দিয়ে নেব। ঠিক এইভাবে আর এক সাইডে জোড়া দিয়ে নিচ্ছি। তো জোড়া দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি কলার লাগাবো। কলার লাগানোর জন্য শার্টটিকে একটু সিধা করে নিতে হবে। সিধা করে নেওয়ার পর যে প্লেট দুটি আমার ছিল ডান পা, সেগুলোকে এইভাবে জোড়া করে সমান করে একটু মোটামুটি 3 থেকে 4 ইঞ্চি মতো এইভাবে জোড়া দিয়ে নিচ্ছি। তারপরে পাইপিংয়ের মিডিলে একটা পয়েন্ট করে নিচ্ছি। তারপরে কলারটিকে বসিয়ে কলার যে পয়েন্ট করা ছিল আমার, সেই পয়েন্ট থেকে সেই পয়েন্টের সঙ্গে আমি যে এখন যে পয়েন্ট করলাম পাইপিংয়ে, সেই পয়েন্টটা এইভাবে চেপে ধরে কোথায় যেখানে গিয়ে মিলবে কলারটা, ঠিক সেখান থেকে আমাকে কেটে নিতে হবে গোল গোল, একটু গোল করে। আবার দেখি মিললো কিনা। তো হ্যাঁ, মিলে গেছে। এবারে কলারটা আমি লাগিয়ে নেব। তার জন্য শার্টটিকে এভাবে সিধা করে বসিয়ে নিতে হবে। কলারটিকে সিধা করে বসিয়ে নিয়ে যে 2 সুত কাপড় আমি রেখেছিলাম কলারের মধ্যে, সেই কলারের সঙ্গে মোটামুটি 2 সুত সেলাই মার্জিন নিয়ে আমি লাগিয়ে নেব। যে পয়েন্টগুলো আমি করেছি কলারে এবং পাইপিংয়ে, সেটা কিন্তু অবশ্যই মেলাতে হবে। টেনে টেনে হলেও মেলাতে হবে, না মিললে কিন্তু প্রবলেম হবে, ফিনিশিংটা ভালো আসবে না। এবার এটা অটোমেটিক্যালি তোমরা বুঝতে পেরে যাবে, এটা অটোমেটিক্যালি ভেতরে এইভাবে ঢুকিয়ে নিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে। একটু টেনে টেনে সেলাইটা দিতে হবে যাতে কাপড়টা কুঁচকে ভেতরে না ঢুকে যায়। এবারে ফাইনালি একটা এই সাইড থেকেও একটা সেলাই দিয়ে নিচ্ছি। তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এবারে আসি আমি কাপ লাগানোর জন্য। তো কাপ লাগানোর জন্য শার্টটিকে প্রথমে হাতা থেকে প্রথমে এইভাবে সিধা করে বিছিয়ে নিয়ে কাপটিকেও ঠিক এইভাবে সিধা করে
বিছিয়ে উল্টো করে নিলাম, তারপর সিধা করে বিছিয়ে নিলাম। তারপরে যেখানে কাপড়টিতে আমার পেস্টিং লাগানো আছে, যতটুকু কাপড় আমার বাড়তি রাখা আছে 2 সুত মতো, ঠিক ততটুকু কাপড় বাড়তি রেখে আমি সেলাই স্টার্ট করব, 2 সুত মতো মার্জিন রেখে। এই পাশে ঠিক তাই, মোটামুটি যেটুকু আমার কাপ থেকে কাপড় বাড়তি আছে ঠিক সেটুকুই কাপড় আমি রেখে সেলাই শেষ করব। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে এভাবে উল্টো করে নিয়ে একটা সেলাই দিয়ে দেবো। সেলাইটা কিন্তু পেস্টিংয়ে যেন না পড়ে খেয়াল রাখতে হবে। এই পাশেও তাই। এবার এটাকে উল্টিয়ে নেব। উল্টে নিলেও ঠিক কলারের মতো একই রকম তোমরা বুঝতে পারে যাবে যে ভেতরে এটা ঢুকিয়ে নিয়ে টিকলে ভেতরে ঢুকে যাবে। ওটাকে শুধু একটা সেলাই দিয়ে নিতে হবে। সেলাইটা একটু টেনে টেনে দিতে হবে যাতে ভেতরে কাপড় কুঁচকে না ঢুকে যায়। তারপরে 3 সাইডে ঠিক এইভাবে 2 সুত মতো জায়গা রেখে আমি ফিনিশিং সেলাই দিয়ে নিলাম। দুটো কাপ আমার লাগানো হয়ে গিয়েছে। এবার আমি নিচে যে ফোল্ড হবে চাইনিজ ফোল্ড, যার জন্য শার্টটির নাম চাইনিজ, এটাকে চাইনিজ শার্ট বলে। চাইনিজ যে কাটিংটা এটা দেওয়া একটু সমস্যা হয়, যেটা গোল কাট সেটা একটু তাড়াতাড়ি হয়। তো প্রথমে আমি একটু 2 সুত মতো কাপড় ভাঁজ করে সেলাই করে নিলাম, তারপরে আবার 2 সুত মতো কাপড় ভাঁজ করে সেলাই দিয়ে দিচ্ছি। সেলাইটা একটু হাত দিয়ে টেনে টেনে ধরে একটু সাবধানে সেলাই করতে হবে। প্রথম সেলাইটা ভালো হয় না, কারোই ভালো হয় না, আমারও হয়নি, তোমাদেরও যারা নতুন তাদের হবে না, কিন্তু করতে করতে হয়ে যাবে। এই জায়গাটা একটু কঠিন, আমার ভাঁজটাকে বোঝাটা একটু কঠিন। তো বন্ধুরা, আমার শার্ট তৈরি করা হয়ে গেছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আর চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থেকো, আবার দেখা হবে পরের অন্য কোনো এক ভিডিওতে।